করুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুজনে ভ্রাতৃত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন সাঈদ চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে যাব, তুমি আমার সঙ্গে চলো। সালাবা তখন দায়িত্ব গ্রহণ করলো, আর সাঈদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো আমি জিহাদে চলে যাই, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি তুমি দেখশন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন। যেই মাত্র সাঈদ চলে গেল, এদিকে শয়তান প্ররোচনা দিয়া ধোঁকা দিয়া বলল সালাবারে সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ বিরাট বড় সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। সালাবাতুল আনসারী পর্দার ভিতরে ঢুকে গিয়া সাঈদের স্ত্রী রাত যেই মাত্র ধরেছে এমনি তিনি ডাক দিয়ে বলে ওরে সালাবা তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি আমানতের খেয়ানত করতেছো। আমি বললাম তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত। 2 নম্বর হলো তোমার তো যে উদ্দেশ্য দেখা যায়, যদি এই কাম করো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কি কিয়ামতের মাঠের কথা মনে হয় না? জাহান্নামের আগুনের কথা মনে হয় না? এখনো সময় আছে, তওবা করো। যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান্নামের কথা মনে হয়ে গেল, হাত ছেড়ে দিয়ে দৌড়ে আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গাফফার, আমি গুনাহগার, তোমার নাম গাফফার। এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি কোনোদিন অন্যায় করবো না। সাঈদিনা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে থেকে বাড়িতে সালাবা নাই, কোথায় গেছে? পাহাড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে গেলেন, গিয়ে দেখেন সেজদায় পড়ে কান্দে, সালাবারে আয় মদিনায় চল, জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চা, আল্লাহ মাফ দিবেন। এমন সময় সালাবা ডাক দিয়া কয় আমি বাড়িতে যাব না, আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে। তবে যদি আমাকে বাড়ি নিতে হয়, আমার দুইটা গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও, আর না হয় আল্লাহর কসম করে বলি এই চেহারার জীবনে কোনোদিন মদিনার লোককে দেখাবো না। যেই মাত্র এই কথা বলেছে তিনি বাধ্য হইয়া দুইটা হাত গাড়ির সঙ্গে বাঁধছে, বেঁধে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায়। যখন টেনে টেনে নিয়ে যায় এমন সময় বাড়ির কাছে গিয়ে ডাক দেখা, সাঈদ বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি? আবু বকর সিদ্দিক শুনে বললেন সাঈদ রে সালাবা রে আল্লাহ তোকে মাফ দিবি কিনা আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। উনি রাস্তায় গিয়ে কয় সাঈদ রে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ওমর শুনে বলো ও সালাবা মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এখান থেকে বের হয়ে গেল, রাস্তায় গিয়ে কয় আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। হযরত আলী শুইনা বললেন তোমাকে মাফ দিবি কি দিবে না আমি জানি না, বের হয়ে যাও আমার বাড়ির থেকে। এমনি রাস্তায় গিয়ে কয় সাঈদ রে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, আমার মনে হয় দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বিদায় করবে না। আমার এতক্ষণ ইচ্ছা ছিল রাসূল শুনলে বদনামের কথা শুনলে শরম পাবো, এতক্ষণ ইচ্ছা ছিল সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান করা। এখন দেখি সাহাবীরা সমস্যার সমাধান দিবে না, বাধ্য হয়ে চলো রাসূলের দরবারে যাই। আমার বিশ্বাস আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী বিদায় করতে পারে, রাহমাতুল লিল আলামিন তার এই গুনাহগার উম্মতকে বিদায় করতে পারে না। চলো রাসূলের দরবারে যাই। রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে দাঁড়াইয়া